প্রাক্তনের বিয়ের ৬ বছর পর তার সাথে আজকে আমার দেখা। আমি তার সামনে দাঁড়িয়ে আছি। আগের মতন বুকের হৃস্পন্দন স্পন্দিত হচ্ছে দ্বিগুণ বেগে। এভাবে তার সাথে আমার দেখা হবে কল্পনাও করতে পারছিলাম না। তার দিক থেকে আমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা ছিল না, তবে আমার দিক থেকে আজও তার জন্য ভালোবাসার এক তাজমহল মনে অঙ্কিত আছে। এত অপমান, এত যন্ত্রণা পাওয়ার পরও আমি এখনও তার প্রতি দুর্বল। আমার বেহায়া মন এখনও তার সাথে সংসার করার স্বপ্ন বুনে। আমার অবুঝ মনটা সরলতার সহিত এখনও তাকে ভালোবাসে। খুব বেশি না, 1 বছরের একটা প্রেম ছিল। সে 1 বছরের প্রেমটা তার কাছে নিছক টাইম পাস হলেও আমার কাছে ছিল জীবন মরণের একটা অধ্যায়। প্রেমে না পড়া মেয়েটাও 24 বছর বয়সে প্রেমে পড়েছিল সামনে থাকা এই মানুষটার। 24 বছরে কোনো ছেলে মন জয় করতে না পারলেও সে ঠিকই মন জয় করে নিয়েছিল। কিভাবে যে আমি তার সাথে কথা বলতে বলতে দুর্বল হয়ে গিয়েছিলাম নিজেও টের পাইনি। মনের অজান্তেই যেন সব হচ্ছিল। আর সেই জন্যই একটা সময় পর তার কাছে ফেলনা অবহেলার বস্তুই হয়ে গিয়েছিলাম। আর সেই আমার তীব্র যন্ত্রণার কারণ হয়েছিল। আমাদের বিচ্ছেদটা একদম অন্যরকম ছিল। 1 বছর সে আমাকে যেভাবে আগলে রেখেছিল হয়তো সেভাবে এখনও কেউ পারবে না। 1 বছর পর থেকে টানা 1 মাস সে আমার খোঁজ নিত না, ঠিকমতো ফোন ধরতো না, কথা বলতে চাইতো না। যে মানুষটা সারা রাত আমার সাথে কথা বলে পার করে দিত, সেই মানুষটাই সারা দিন রাত মিলে 10 মিনিট কথা বলতেও অনীহা প্রকাশ করত। তার এই অবহেলায় আমি ভেঙে যেতে লাগলাম। দিন রাত 24 ঘন্টায় আমি কেবল কাঁদতাম, আহাজারি করতাম। মনে হতো তাকে ছাড়া আমি দম বন্ধ হয়ে মারা যাব। আল্লাহর কাছে তাকে চাইতাম। হাস্যকর হলেও সত্যি, তাকে পাওয়ার জন্য আমি কবিরাজের কাছেও গিয়েছিলাম। কত বোকাইনা ছিলাম। এই কাহিনীগুলো এখন কেবল মুখে হাসির হিড়িক আনে। তখন যা মনে করে কষ্ট পেতাম, এখন তা মনে করে হাসি। সময় হয়তো এভাবেই পাল্টে দেয় আমাদের। টানা 1 মাসের অবহেলার পর হঠাৎ করে জানতে পারি সে আমার বাসায় আমাদের বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে। আমি সেদিন থমকে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কিছু। ভাবতে লাগলাম সে যদি আমাকে বিয়েই করবে তাহলে আমাকে এই 1 মাস কেন কষ্ট দিল, কেন আমার অশান্তি বাড়িয়ে দিল। বিয়ের প্রস্তাবের কথাটা কানে আসতেই তাড়াহুড়ো করে তাকে কল দিলাম। তাকে কল দেওয়ার সাথে সাথে সে বলে উঠল, কেমন লাগলো সারপ্রাইজটা? এবার নিজেকে একটু গুছাও। চোখের নিচের ওই কালো দাগ আমার আর দেখতে ভালো লাগছে না। চেহারার মলিনতা আমাকে আর টানছে না। আমি আগের মতো তোমাকে সজীব চাই। আমি বুঝতে পেরেছি মায়া, তুমি আমাকে ছাড়া শান্তিতে থাকতে পারবে না। এই অল্প সময়ের সম্পর্ক আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও তোমার কাছে এটা ছিল জীবনের একটা অংশ। আর আমি এতটাও খারাপ না যে তোমাকে কষ্ট দিব। আমি তোমাকে ভালোবাসি, এই বিষয়টাই কয়দিনে রিয়েলাইজ করতে পারলাম। আমার মনে হয় তোমাকে কষ্ট দিয়ে আমি শান্তি পাবো না, তাই ভেবে চিন্তায় সিদ্ধান্ত নিলাম আমি তোমাকেই বিয়ে করব। তোমার প্রতি আমার ভালোবাসা জন্মেছে সেটা আমি এতদিন বুঝতে পারিনি। মায়া, আমি তোমাকে ভালোবাসি। সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম বর্ণনা করতে পারবো না। আমিও যথেষ্ট অ্যাডাল্ট ছিলাম। অনার্স কমপ্লিট করে টুকটাক টিউশন করাতাম।